ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আমি উপস্থিত হলাম। দেখুন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই সরকারি চাকরি করার জন্য উন্মুখ হয়ে থাকে। এই জন্য আমাদের সরকারি চাকরি পেতে, বিশেষ করে প্রথম শ্রেণীর সরকারি চাকরি পেতে বিসিএসই একমাত্র মাধ্যম এবং এটাতে সবাই আগ্রহী। তো বিসিএসে আগের দিনে আবেদন করা ছিল অনেক জটিল একটা ব্যাপার। ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করা এবং সেটা সুন্দর করে যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া অনেক জটিল একটা ব্যাপার ছিল। তারপরে আসলো অনলাইন আবেদন, অনেকটা সহজ হয়েছে। তো এবার পিএসসি একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে এবং এটা অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশের প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা বিসিএসে আগ্রহী তাদের জন্য আমি মনে করি একটা সুখবর বটে। হ্যাঁ, যেহেতু একই আবেদন বা একই তথ্য দিয়ে বয়স 30, এখন পর্যন্ত সরকারি চাকরির বয়স আমরা সবাই জানি 30 বছর বয়স পর্যন্ত আমরা আবেদন করতে পারি, তাহলে কেন একজন প্রার্থী বারবার আবেদন করবে? এক্ষেত্রে আমি মনে করি যে পদক্ষেপটা নিয়েছে পিএসসি, এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, এখন থেকে প্রত্যেকটা প্রার্থী জীবনে একবার তিনি মাস্টার্স পাস করার পরে বা বিসিএস চাকরি অ্যাপ্লিকেশন করার জন্য যে যোগ্যতাটা অর্জন করতে হবে, সে যোগ্যতা অর্জন করার পরে আবেদন করলেই হবে এবং সে তার যাবতীয় তথ্য পিএসসি তার সফটওয়্যারে সংরক্ষণ করবে এবং পরবর্তীতে পিএসসি বা বিসিএস যে পরীক্ষাগুলো নেবে তার বয়স 30 হওয়া পর্যন্ত তাকে আর পুনরায় আবেদন করতে হবে না। কারণ একজন প্রার্থীকে বারবার একই ধরনের তথ্য দিয়ে যতবার সে বিসিএস পরীক্ষা দিতে চায় ততবার তাকে আবেদন করতে হয়। বিষয়টা অনেক লেন্দি প্রসেস এবং ঝামেলাপূর্ণ। এটা যাচাই বাছাই করা, একই প্রার্থী বারবার যাচাই বাছাই করতে হয়। তো পিএসসি অনেক ভালো একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তো আমরা পুরো ভিডিওটা না টেনে দেখুন, দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটি কথা বলবো, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, সুখবর, এবার একটি আবেদনেই বয়স থাকা পর্যন্ত বিসিএস দিতে পারবেন চাকরি প্রার্থীরা। সত্যি অনেক ভালো একটা খবর আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা যখন বিসিএস দিয়েছি বারবার আবেদন করা, একই আবেদন, এটা খুবই একটা আমাদের জন্য বিরক্তিকর, এছাড়া কর্তৃপক্ষের জন্য। তো তখন অবশ্যই তারা ঝামেলা মনে করছে জন্যই আজকে এই পদক্ষেপটা নিতে চলেছে। ওকে, দেখুন, এটা আজকেরই খবর প্রকাশিত হয়েছে। এখন একটি বিসিএসে আবেদন করলে একবার কেবল একটি বিসিএস দেওয়া যায়, মানে বর্তমানে এই নিয়মটা প্রচলিত আছে। চাকরির বয়স থাকা পর্যন্ত প্রতিটি বিসিএসে আলাদা আবেদন করেন আবেদনকারীরা। এভাবে যেমন সময় নষ্ট হয়, তেমনি বারবার আবেদনের ধিক্য পোহাতে হয় প্রার্থীদের। এ পদ্ধতিতে নতুনত্ব এনে সমস্যাটির সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্মমিশন বা পিএসসি। প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন এই বিষয়ে পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। আর একবার আবেদনে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার ব্যাপারটিকে দারুণ উদ্যোগ বলছেন চাকরি প্রার্থীরা। অবশ্যই একবার আবেদন করবে, চাকরির বয়স থাকা পর্যন্ত পরীক্ষা দেবে, এটাই হওয়া উচিত। এবং শুধু এটা বিসিএস না, ব্যাংক বা অন্যান্য যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে, সেই অধিদপ্তরের ক্ষেত্রে এরকমটাই হওয়া উচিত। কারণ একজন প্রার্থী আবেদন করবে, তার ডাটা সেখানে সংরক্ষিত থেকে যাবে, পরবর্তীতে সে পরীক্ষা দিলে দিবে, না দিলে না দেবে, সেটা তাদের ব্যাপার। দেখুন, সোহরাব হোসেন বলেন, প্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আবেদন করেন, কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়, যেটা আমি বলছিলাম যে অত্যন্ত একটা ঝামেলাপূর্ণ বিষয়। এই সময় সাপেক্ষ বিষয়গুলো যত শর্টকাটে করা যায়, তত তাড়াতাড়ি সার্কুলার দিয়ে তত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া যায় এবং বিসিএসের যে লেন্দি প্রসেসটা, এটা কমিয়ে আনা সম্ভব। আচ্ছা, এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন, সে সময় পিএসসি ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফর্ম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফর্ম সাবমিট করবেন। এই কাজটি হবে শুধু একবার, অর্থাৎ তার জীবনে একবার। তার ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে, অর্থাৎ তার ইউনিক আইডি একবারে পিএসসিতে তৈরি হয়ে থাকবে। এখানে পিএসসি আর কখনো করবে না, একবারই সংরক্ষণ করবে। যতবার পরীক্ষা দেবেন ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেটি আইডি দিয়ে আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। হ্যাঁ, সেখানে এডিট অপশন অবশ্যই বাটন থাকবে, সেখানে এডিট অপশান দিয়ে সে যদি পরবর্তীতে কোনো ডিগ্রি অর্জন করে সেটা যুক্ত করার অপশন থাকবে। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আসে তা আবেদন, সেটাও ওয়েবসাইটে দেখার পরিকল্পনা আছে আমাদের। ওকে।
দেখুন, সোহরাব হোসেন বলেন, আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে আর পিএসসিতে আধুনিক করতে, মানে পিএসসিটাকে আরও বেশি আধুনিকায়ন করতে। অনেক ভালো একটা পদক্ষেপ। তিনি জানান, অনেক সরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীর ইউনিক আইডি থাকে, সেটি একবার পূরণ করলে তা থেকে যায়। ইমেল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানে নানা পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি। এজন্য দরকারি বেশিরভাগ তথ্যই একবারের জন্যই পূরণ করতে হয়। আমরা সেই দিক থেকে এগোচ্ছি। 47তম বিসিএস থেকে এই ইউনিক আইডি তৈরি পরিকল্পনার কথা জানায় পিএসসি চেয়ারম্যান। অভিনন্দন, যারা 47তম বিসিএস অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন, বিশেষ করে এই সুযোগটা পাওয়ার জন্য। বারবার আবেদন করার জন্য এটা কী সময় নষ্ট হয়, এবং সবাই তো আর কম্পিউটার দিয়ে, নিজস্ব কম্পিউটার নেই, পিসি নেই, যেখানে সবসময় আবেদন করার জন্য আমাদের দোকানে দোকানে ধর্ণা দিতে হয়। আর এক্ষেত্রে দোকানদারেরা একটা মোটা অঙ্কের টাকা তারা দাবি করে বসে। বেকারদের কাছ থেকে এ টাকাটা অন্তত তারা দাবি করতে পারবে না। একবার শুধুমাত্র আবেদন করলে পরবর্তীতে হয়তো বা ইচ্ছে করলে মোবাইল দিয়েই এডিট করে সেটা বারবার দেখা যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত আজকের খবর। আমি আর ভিতরে না পড়ি, এটা আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি যে এই খবর বা এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা চাকরি প্রার্থী, বিশেষ করে বিসিএস দিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেসব ভিউয়ার্স এর ছেলেমেয়েরা, বিশেষ করে আমার এই চ্যানেলের অধিকাংশ ভিউয়ার্স আমি মনে করি টিচার, তাদের অনেকের ছেলেমেয়ে এখন বিসিএস দেবে, অনেকের সন্তানরা বড় হয়ে গেছে, তারা এখন বিসিএস ক্যান্ডিডেট, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেখে অন্তত বুঝতে পারবে যে এখন থেকে তাদের সন্তানদের আর বেশি ভোগান্তি ভোগ করতে হচ্ছে না। তো পিএসসির এই পদক্ষেপটা অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ। এরকম আরও ভালো ভালো পদক্ষেপ পিএসসি নেবে সামনের দিনগুলোতে। অবশ্যই বাংলাদেশ ডিজিটালাইজ হচ্ছে, আমরা অবশ্যই এগোচ্ছি, এরকমটা আমাদের আশা থাকবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।